এ দুনিয়ার মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তিন শ্রেণীর মানুষ, যারা এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে প্রত্যাশী, দুই নাম্বার আখিরাতের ব্যাপারে প্রত্যাশী, তিন নাম্বার আল্লাহর জিকির বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাসূলের আদর্শ উত্তম নমুনা রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যুবকের টার্গেট, একজন যুবতীর টার্গেট, একজন মুমিনের টার্গেট, একজন মুমিনার টার্গেট হবে আমার চরিত্র হবে আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী, আমার চরিত্র হবে কোরআনে যা বলেছে সেই অনুযায়ী। মা বোনরা আমার খুব ভালো করে বুঝবেন, আজকে দুঃখের সাথে বলতে হয়, সোশ্যাল মিডিয়াগুলো তাকালে দেখবেন আজকে মা তার কোলের সন্তানকে গানের প্র্যাকটিস করায়, আজকে বাবা তার কোলের সন্তানকে নেইমারের চরিত্র শিখাচ্ছে, আজকে বাবা তার সন্তানকে আল্লাহর ওলি না বানিয়ে ভালো একজন পলিটিক্যাল লিডার বানানোর স্বপ্ন দেখে। আজকে মুসলিম মা বাবা তার সন্তানকে ভালো একজন ক্রিকেটার বানানোর স্বপ্ন দেখছে না। একজন মুসলমানের চরিত্র, এই যে সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিনের চরিত্র, চাই সে মুসলমান হোক, চাই সে যুবক, চাই সে কিশোর, চাই সে বৃদ্ধা, চাই সে বৃদ্ধ, তার এই জীবনের এম হবে, তার জীবনের টার্গেট হবে আমার জীবনের সব কিছু আল্লাহ এবং তার রাসূলের সিরা অনুযায়ী হবে, আমার জীবনের সব কিছু আল্লাহ এবং তার রাসূলের চরিত্র অনুযায়ী হবে। একজন মুসলমানের চরিত্র কাফের, মুশরিক, পুত্তলিকদের অনুসরণীয় হতে পারে না। কিন্তু আজকে তাই হচ্ছে, পাড়ায় পাড়ায় সন্তানকে গান শেখানো হচ্ছে, অপরাধী গান শিখায়। কি গান? কথা বলেন, কি গান? আপনারাই বলেন। যেই মা তার সন্তানকে অপরাধী গান শেখায়, এই সন্তানটা বড় হয়ে ভালো হবে না অপরাধী হবে? কথা বলেন, ভালো হবে না অপরাধী হবে? শিখাচ্ছে অপরাধী গান, অপরাধী গানে শিখাচ্ছে, তো অপরাধী হবে না। এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। আজকে যুবক তার রাসূলের সুরাত জানা নাই, সিরাত জানা নাই, রাসূলের আদর্শ তার জানা নাই, নামাজের ফরজ তার জানা নাই, ওয়াজিব তার জানা নাই, নামাজের সুন্নাতগুলো তার জানা নাই, নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত তার জানা নাই, রাসূলের আদর্শ রাসূলের সিরাত তার জানা নাই। কোথায় থেকে বেশা আসা নেইমারের চুল কাটার স্টাইল তার জানা আছে। কথা বলেন, ঠিক না ব্যাঠিক? আর্জেন্টিনার জার্সির স্টাইল তার জানা আছে, মা বোনদের ফাঁকি ড্রেসের স্টাইল জানা আছে, হিন্দি সিরিয়াল কখন কোনটা হবে এটা ঠিকই জানা আছে। কোরআনের জ্ঞান নাই, সুন্নার জ্ঞান নাই, স্বামীর খেদমত নাই, শ্বশুর শাশুড়ির সেবা নাই, পিতামাতার কথা শুনে না। আজকে মা বোনদের এই অপমান অপসংস্কৃতির কথাগুলো ঠিকই জানা আছে। কথা বলেন, ঠিক না ব্যাঠিক? এটা মুসলমানের চরিত্র হতে পারে। মুসলমান ভাইরা আমার, এজন্য আমাদেরকে লালন করতে হবে রাসূলের সিরাত, রাসূলের আদর্শ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যখন আমরা নিজের মধ্যে বাস্তবায়ন করব, সমাজের মধ্যে শান্তি আসবে, ফ্যামিলির মধ্যে শান্তি আসবে, বড়দেরকে শ্রদ্ধা করা আসবে, ছোটদেরকে স্নেহ করা আসবে। একটু চিল্লায় আওয়াজ করে বলুন, ইসলাম এত সুন্দর সুচিতল ধর্ম, যেখানে বড়দেরকে শ্রদ্ধা করার কথা রয়েছে, ছোটদেরকে স্নেহের কথা রয়েছে। কথা বলেন, এই কথাগুলো আমাদেরকে শিখিয়েছেন কে? আর একটু চিল্লায় বলেন, কে? যেই পয়গম্বর আমাদেরকে এগুলা শিখালেন, সেই পয়গম্বরের আদর্শ নিজের মধ্যে লালন করার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহর ঘর মসজিদ একমাত্র তারাই আবাদ করেন যারা আল্লাহ এবং কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে, কায়েম করে সালাত, আদায় করে যাকাত, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ফাআসা উলাইকা আন ইয়াকুনু
মিনাল মুহতাদিন। আশা করা যায় অচিরেই তারা হেদায়েত প্রাপ্তদের মধ্যে গণ্য হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, নামাজ কায়েম করতে হবে একমাত্র রবের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এ পৃথিবীর বান্দারা, তোমরা শুনে রেখো, এই পৃথিবীর মধ্যে যত মসজিদ রয়েছে সব মসজিদগুলো আমি আল্লাহর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সুতরাং আমি আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্যকে আহ্বান করো না। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সমকক্ষ নাই। আহাদুন লাইসা কামিসলিকা সামাদুন লাইসা কাফাজলি লিমানিল মুলকু তুগুইত খোদা ওয়ার সাজাই। আহাদুন লাইসা কামিসলিকা সামাদুন লাইসা কাফাজলি লিমানিল মুলকু তুগুইত খোদা ওয়ার সাজাই। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ কি রমজ क्या समझा है तू, जब खुदा के खास बंदू को खुदा समझा है तू। कुल हुवल्लाहु अहद की रमज क्या समझा है तू, जब खुदा के खास बंदू को खुदा समझा है तू। कुल हुवल्लाहु अहद है तेरी वहदत के लिए और अल्लाहु समद है तेरी कुदरत के लिए। लम यरिद से है आया तू ने किसी को न जाना है ये फरमाने तेरा तेरी शहादत के लिए है ये फरमाने तेरा तेरी शहादत के लिए। ए दुनियार मुसलमान इबादत करबो কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য। আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্যকে আহ্বান করা যাবে না। এ দুনিয়ার মুসলমান, এই শিরিক আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে বড় নাফরমানি। কোরআনুল কারীমের ভাষায় জুলমুন আজিম, মহা অপরাধ বলে অবহিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমানের মধ্যে, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর যখন লুকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্যকে আহ্বান করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম প্রভাত থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এই শিরকের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূল এবং তার উম্মতদেরকে এই শিরকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী হে, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্ম ওহী নাজিল করা হয়েছে, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এ দুনিয়ার মুসলমান, ইবাদত কম করেন কিন্তু রবের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু আন ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ইন্নাল্লাহ
লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে শিরিক করাকে ক্ষমা করেন না। এছাড়া অন্য যত গুনাহ আছে যাকে ইচ্ছা ক্ষমা করে দেয়। আর যে আল্লাহর সঙ্গে কোনো উপাস্যকে আহ্বান করে তাহলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে যায়। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, আরেকটু চিল্লায় বলেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। মুশরিকের ঠিকানা জাহান্নাম, মুশরিক কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কোনো উপাস্যকে আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। ওয়া মাওয়াহুন নার, তার আবাস হবে, ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর সঙ্গে যারা শিরিক করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালেম বলে ঘোষণা করেছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমের জন্য কোনো সাহায্যকারী হবে না। এ দুনিয়ার মুসলমান, আমার এবং আপনার পয়গম্বর দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন শিরিক সম্পর্কে কঠোর সাবধান বাণী উচ্চারণ করে বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে আমার উম্মতেরা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। এজন্য আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে ডেকে বলে, এরা দুনিয়ার মুমিন মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসা শিখাচ্ছি। এই ব্যবসা যদি তোমরা করতে পারো, মনে রেখো এই ব্যবসা আখিরাতের ব্যবসা, এই ব্যবসা জান্নাতের ব্যবসা। এই ব্যবসা তোমাকে জান্নাতে ঢুকাবে। দুনিয়ার ব্যবসা আমাকে এবং আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর আখিরাতের ব্যবসা আমাকে এবং আপনাকে জান্নাতে ঢুকাবে। এজন্য এমন ব্যবসা করতে চাই যে ব্যবসা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এমন ব্যবসা সাহাবী করে জান্নাতের জামিনদার পয়গম্বরকে বানালেন। গোটা বাগান বিক্রি করে জান্নাতের একটা গাছ ক্রয় করলেন। এজন্য এই ব্যবসা করতে রাজি আছি নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মুমিন মুসলমান, আমি তোমাদেরকে একটা ব্যবসা শিখাচ্ছি। এই ব্যবসা দুনিয়ার কোনো সাধারণ ব্যবসা নয়, এই ব্যবসা আখিরাতের ব্যবসা। এই ব্যবসা যদি তোমরা করতে পারো, মনে রেখো এই ব্যবসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই আদর করে মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসলমান, আমি আল্লাহ কি তোমাদেরকে একটা বিজনেসের কথা বলবো না? যেই বিজনেস আখিরাতের বিজনেস, এটা কোনো দুনিয়ার বিজনেস না। এই বিজনেস তুমি যদি করতে পারো, মনে রেখো এই বিজনেস তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ার বিজনেস আমাকে এবং আপনাকে জাহান্নামে নিয়ে যায়। আখিরাতের বিজনেস, আখিরাতের ব্যবসা আমাকে এবং আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এজন্য মুসলমান ভাইরারে আমার, এমন বিজনেস আমরা করতে চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান খুব ভালো করে বুঝবেন, আস-সাহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সাহিহাইন। আবু আব্দুর রহমান মুকবিল ইবনে হাদি আল-ওয়াদাঈর বিখ্যাত রচনা আস-সাহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সাহিহাইনের 32 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনায় একজন দরিদ্র সাহাবী ছিল। তার একটা প্রতিবেশী ছিল। প্রতিবেশীর একটা খেজুর গাছ ছিল। খেজুর গাছটা বাঁকা হয়ে আমার আঙ্গিনায় চলে আসছে। ওয়ানা উকিমু হাইতি বিহা, এবং আমি আমার বাগানের দেওয়াল দিতে চাই। ওগো পয়গম্বর, দেওয়াল দিতে গেলে সোজা দেওয়াল দিতে পারি না, আবার তার গাছটা কাটতেও পারি না, কারণ সে প্রভাবশালী। ইয়া রাসূলুল্লাহ ফামুরহু আন ইউতিয়ানি। ওগো পয়গম্বর, আপনি যদি তাকে বলতেন
হয়তো আমি দরিদ্র হিসাবে তার গাছটা সে আমাকে দিয়ে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আতিহা ইয়াহু বিনাখলাতিন ফিল জান্নাহ, তুমি এই গাছটা এই সাহাবীকে দিয়ে দাও, জান্নাতে তোমাকে আমি একটা গাছের জামানত বানিয়ে দিব। ওই দেয় নাই, ফাবা, সে অস্বীকার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাছটা তুমি তাকে দিয়ে দাও, জান্নাতে আমি তোমাকে একটা গাছের জামানত নিয়ে দিব। ইয়ালামুনা যাকিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার মধ্যে দেখবেন এমন কিছু মানুষ আছে যারা দুনিয়া বুঝবে, দুনিয়া বুঝতে বুঝতে তারা আখিরাত থেকে গাফেল হয়ে যাবে। এই যে আল্লাহর পয়গম্বর বললেন, আতিহা ইয়াহু বিনাখলাতিন ফিল জান্নাহ, গাছটা তুমি তাকে দিয়ে দাও, জান্নাতে আমি তোমার জন্য একটি গাছের জামানত দিয়ে দিব। সে দেয় নাই। এই যে সাহাবীকে বলল দেওয়ার জন্য দেয় নাই, পুরা ঘটনাটা অবলোকন করলেন। ফাতাহু আবু দাহদা, নবীর সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ঘটনাটা অবলোকন করলেন। ওই পিছনে পিছনে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, ভাই বিনি নাখলাতাকা বিহাইতি, মদিনায় আমার একটা খেজুরের বাগান আছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে বাগানের মধ্যে খেজুর গাছ ছিল 600 কত, কথা বলেন। বিনি নাখলাতাকা বিহাইতি, মদিনায় আমার খেজুরের একটা বাগান আছে, ওই বাগানের বিনিময়ে তোমার গাছটা আমাকে দিয়ে দাও। ওই ব্যক্তি হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আশ্চর্য হয়ে গেল। ফাফাআলা, সাথে সাথে বেচা কিনা করল। সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের মালিকানা নিয়ে ফাতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কদ ইশতারাইতুন নাখলাতা বিহাইতি, একটু আগে যে আপনি একটা গাছ দিতে বললেন জান্নাতের একটা গাছের বিনিময়ে, ওই লোকটা দেয় নাই। মদিনায় আমার একটা বাগান ছিল, ওই বাগানের বিনিময়ে আমি ওই গাছটা ক্রয় করে নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালা ফাজআলহা লাহু, গাছটা তুমি তাকে দিয়ে দাও। দরিদ্র সাহাবী এখনো বসা, চোখের পানি ছেড়ে কাঁদছে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই কাঁদিস না রে, কদ আতাইতুকাহা, গাছটা আমি তোকে দিয়ে দিলাম, এবার বাড়িতে গিয়ে তোর যেইভাবে ইচ্ছা ওইভাবে দেওয়াল টানা, দুনিয়ার কেউ তোকে আর বাধা দিতে পারবে না। এই যে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের একটা গাছের বিনিময়ে দুনিয়ার 600 খেজুর বাগান দিয়ে দিলেন শুধুমাত্র একটা গাছের জন্য। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে একটা কথা মুস্কি হেসে বারবার বলতে শুনেছি। ক্বালাহা মিরারান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হেসে একটা কথা বারবার বললেন, কম মিন রিজকিন রাহালি আবিদ দাহদাহি ফিল জান্নাহ, আবু দাহদা রে, জান্নাতের একটা খেজুর গাছের জন্য দুনিয়ার 600 খেজুর গাছ তুই দিয়েছস। আমি পয়গম্বর তোকে সুসংবাদ দিলাম, জান্নাতে হাজার হাজার লক্ষ লক্ষ উন্নত মানের খেজুর গাছ তোমার জন্য অপেক্ষা করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সাহাবী বেচা কিনা করল, সাহাবীর স্ত্রী এখনো জানে না। সাহাবী বাড়িতে যখন গেলেন, বাড়িতে গিয়ে বাড়ির বাহির থেকে, বাগানের বাহির থেকে ডাক দিয়ে বলেন, ইয়া উম্মাদ দাহদা উখরুজি মিনাল হায়াত, হে আমার প্রাণের স্ত্রী, বাগান থেকে বের হয়ে আসো। স্ত্রী বলে, কেন, কি হয়েছে? বলে, এই বাগান তো আমার না, এই বাগান আমি জান্নাতের একটি গাছের বিনিময়ে পয়গম্বরের দরবারে বিক্রি করে আসছি। ও দুনিয়ার মুসলমানেরা, ও আমার মা বোনেরা, খুব ভালো করে বুঝবেন, সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কি বলছে, স্বামী আমার রবিহাল বাই আও কালিমাতান তুশবিহুহা। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি অনেক লাভজনক ব্যবসা করেছেন, চিন্তা করছেন জান্নাতি একটা গাছ ক্রয় করার জন্য দুনিয়ার 600 খেজুর বাগান হলো একটা বাগান বিক্রি করে দিলেন। ও দুনিয়ার মুসলমান, খুব ভালো করে বুঝবেন, জান্নাতের একটা গাছ কত বড় হবে। বুখারীর বর্ণনা 3256 নম্বর হাদিস।
ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে, যেই গাছের ছায়ায় জান্নাতে একটা আরোহী 100 বছর পর্যন্ত দৌড়াবে, তবু ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতে এমন একটি গাছ আছে, যেই গাছের ছায়ায় জান্নাতে একটা আরোহী 100 বছর পর্যন্ত দৌড়াবে, তবুও দৌড়াইয়া ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। এবার ভালো করে বুঝবেন, জান্নাতের একদিন দুনিয়ার কত দিনের সমান। সূরাতুল মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। একটু আওয়াজ করে বলুন, কত দিনের সমান? জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এ মুসলমান, আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এবার চিন্তা করে দেখেন, জান্নাতের মধ্যে এমন একটা গাছ হবে, যেই গাছের ছায়ায় জান্নাতে একটা আরোহী 100 বছর পর্যন্ত দৌড়াবে, তবুও ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এরকম জান্নাতে যেতে চান কি চান না? দেখি কারা কারা চান, দুটো হাত উঠাইয়া আল্লাহকে দেখেন, বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। এ দুনিয়ার মুসলমান, একটা আওয়াজ করে বলুন, এই যে আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? আরো জোরে বলেন, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে নাকি নাই? জাহান্নামের বয়ান আছে নাকি নাই? কেমন জান্নাতের বয়ান? আল্লাহ বলেন, জান্নাত এমন আরামের ঘর, কে যাবে? বলে নেক আমলওয়ালা যাবে। জাহান্নাম এমন আযাবের ঘর, কে যাবে? বলে যারা গুনাহগার তারা যাবে। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার পায়ে ধরি বলি, আজকে বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াও, একটা কাগজ আর কলম নিয়ে লেখো, তুমি বান্দা কয়টা গুনাহ করো, কয়টা নেক আমল করো। মাথার দিকে আগে তাকায় দেখবা, মাথার চুলগুলো মদিনার তরিকায় আছে নাকি ক্রিকেটারের তরিকায়? এ দুনিয়ার যুবক ভাইরা রে আমার, এরপরে তোমার গালের দিকে একটু তাকায় দেখো, তোমার গালের মধ্যে নবীর সুন্নাহ দাড়ি আছে নাকি নাই? যদি তাকায় দেখো দাড়ি নাই, কাগজের মধ্যে লেখো, বান্দা তুমি দাড়ির ক্ষেত্রে গুনার মধ্যে আছো। এরপরে তোমার হাতের আঙ্গুলের নখগুলো নবীর তরিকা আছে নাকি নাই? যদি তাকায় দেখো নাই, আমলের মধ্যে লেখো, বান্দা তুমি নখের ক্ষেত্রে গুনার মধ্যে আছো। বান্দা তুমি হাত দ্বারা গুনাহ করনি, জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলনি, পা দ্বারা গুনাহ করনি। সব হিসাবগুলো কাগজের মধ্যে লেখো। লেখার পরে দেখবা তোমার আমল নামা অবস্থানটা গুনার দিকে বেশি নাকি নেকির দিকে বেশি। যদি দেখো না, আমার চোখের দ্বারা গুনাহ হয়, আমার কানের দ্বারা গুনাহ হয়, আমার জুবান দ্বারা গুনাহ হয়, আমার হাতের দ্বারা গুনাহ হয়, পায়ের দ্বারা গুনাহ হয়, হেঁটে হেঁটে নাচ গানে যায়, হেঁটে হেঁটে মেলায় যায়। আল্লাহর কোরআনের ঘোষণা, জান্নাত আরামের ঘর, যাবে কারা নেক আমলওয়ালা, জাহান্নাম আযাবের ঘর, যাবে কারা গুনাহগার যারা তারা। এবার তুমি চিন্তা করো, তুমি গুনাহ করো না নেক আমল করো, যদি দেখো তোমার গুনাহ গুনাহ গুনাহ, তুমি এতটুকু নিশ্চিত হয়ে যাও, তাওবা না করা পর্যন্ত বান্দা তুমি জাহান্নামের পথের যাত্রী। এরে যুবক, আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে একটু ঠান্ডাও তো আমরা সহ্য করতে পারি না, একটু গরম দিলেও তো সহ্য করতে পারি না। গুনার কারণে তাওবা না করো, যদি কবরে যাও, কেমন করে কবরের আযাব তুমি সহ্য করবা? এ দুনিয়ার মুসলমান, চোখগুলো বন্ধ করে একটু চিন্তা করে দেখো না। এরে যুবক ভাইরা রে আমার, কবরের আযাব কি তুমি সহ্য করতে পারবা? জাহান্নামের আগুনের আযাব কি তুমি সহ্য করতে পারবা? এ দুনিয়ার মুসলমান, গুনার কারণে যদি তওবা না করে কবরে যাও, গুনাহগারের কবরের দুপাশের মাটির চাপ, কবরের মাটির চাপে হাড়গুলো বাঁকা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। এরপরে জাহান্নামের আগুন,
দুনিয়ার আগুন থেকে হাজার হাজার গুণতে জাহান্নামের আগুন। এ দুনিয়ার মুসলমান, চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না করো। দুনিয়ার জমিনে কাঁদবা, কপাল খুলে যাবে। দুনিয়ার জমিনের কান্না, হাসরের দিন হাসতে হাসতে জান্নাতে যাইবা। এ যুবক, তুমি কি মোটেই বুঝো না? তুমি কি একটু বুঝো না? দুনিয়ার ঘরে আগুন লাগলে বালতিয়ে বালতিয়ে পানি দিতে হয়, ফায়ার সার্ভিস খবর দিতে হয়। আর যদি এখন কান্না করতে না পারো, গুনার কারণে যদি তওবা না করে কবর যাও, কেমন করে তুমি সেই কবরের আযাব সহ্য করবা?